স্ক্রিনে আপনারা পরিষ্কার দুটো ভিডিও দেখতে পাচ্ছেন। বাঁদিকে নর্মালি গেম চলছে আর ডান দিকে শুধুমাত্র বটল দিয়ে বানানো কুলারটা লাগিয়ে গেম চলছে। আর কুলারটা লাগানোর ফলে টেম্পারেচার কতটা কমে গেছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। অ্যান্ড সব থেকে বড় কথা, এইটা বানানোর জন্য আপনাদের কোনো রকম পেল্টিয়ার মডিউল অথবা ফ্যান কিচ্ছু লাগবে না, শুধুমাত্র লাগবে একটা বোতল আর কিছু ক্রিয়েটিভ আইডিয়া। তাহলেই আপনার ফোনটা একেবারে চিল হয়ে যাবে। তো কি করে বানালাম এই জিরো বাজেটের কুলার, চলুন 5 মিনিটে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আপনাদের এমন একটা বোতল নিতে হবে যেটা আপনার ফোনের থেকে কম চওড়া হবে। দেন বোতলটাকে এই জায়গা থেকে কেটে নেবেন। এবার কাটার ফলে যে জায়গাগুলো শার্প হয়ে গেছে সেই জায়গাগুলোতে এরকম টেপ লাগিয়ে নেবেন, নয়তো কিন্তু এটা ওয়াটারপ্রুফ থাকবে না। নাও আপনাদের একটা প্লাস্টিককে এটার মধ্যে ঠিক এইভাবে কোনো ওয়াটারপ্রুফ গ্লু যেমন অ্যারালাইট বা এরকম কোনো গ্লু দিয়ে আটকে দিতে হবে। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট, কুলারটাকে ফোনে হোল্ড করার জন্য হোল্ডারটা কী করে বানাবো যাতে ফোনটা একটু ড্যামেজও না হয় আর ভালোভাবে কাজও করে, আপনারা এবার সেটা দেখে নিন। নাও আপনাদের একটা অ্যালুমিনিয়ামের প্লেট নিতে হবে যেটা আপনারা ইজিলি কোনো ডবল ব্যাটারি থেকে ঠিক এইভাবে খুলে নিতে পারবেন। এটাকে আপনাদের বটলটার সাথে আটকাতে হবে, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে অ্যালুমিনিয়ামের মধ্যে দিয়ে হিট খুব ভালোভাবে ট্রান্সফার হতে পারে, তাই ফোনটাকে ঠান্ডা রাখার জন্য এটাই সব থেকে ভালো কাজ করবে। তবে তার আগে আমাদের ফোনের সেফটিটাকে এনশিওর করতে হবে, যার জন্য আমরা বটলটার বডির মধ্যে এরকম একটা কাপড় লাগিয়ে দেবো। কারণ আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন কোনো গ্লাসের মধ্যে বরফ বা ঠান্ডা জল রাখলে গ্লাসের বাইরের সারফেসেও জল জমে যায়, আর বোতলটার সারফেসে জল জমলে তো হয়েই গেল ব্যাস। তাই এইটা যাতে না হয়, আর যদিও একটু আধটু জল জমে সেটা যেন এই কাপড়টা অ্যাবজর্ব করে নেয়, তাই জন্য এটাকে লাগানো। সো ফ্রেন্ডস, আমাদের কুলার রেডি। খালি হোল্ডারের সাথে কুলারটাকে ফিট করার সময় আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন অ্যালুমিনিয়ামের সারফেসটা ফোনের সারফেসের সাথে টাচ করে থাকে। দুটোর মধ্যে গ্যাপ থাকলে কিন্তু ফোনটা ভালোভাবে ঠান্ডা হবে না। এবার সিম্পলি বোতলটার মধ্যে জল ভরে ওটাকে বরফ বানিয়ে নেবেন। যদি বরফ বানানো পসিবল না হয় তাহলে ঠান্ডা জলও ইউজ করতে পারেন, ভালোই কাজ করবে, তবে বরফ দিলে সব থেকে ভালো। আর যতক্ষণ বরফটা জমছে ততক্ষণ আমরা ফোনটার মধ্যে নর্মালি গেম খেলে দেখবো টেম্পারেচার কতটা বাড়ে। আর আমি কতটা প্রো প্লেয়ার সেটা তো নিশ্চয়ই নাম দেখেই বুঝে গেছি। বিশ্বাস হচ্ছে না? দাঁড়ান খেলেই দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, দেখতেই পাচ্ছেন টেম্পারেচার কতটা হাই হয়ে গেছে। এবার কুলারটা লাগিয়ে খেলা যাক। এখন আমি ভিডিওটায় কোনো রকম কাট রাখবো না, আর টাইম অ্যান্ড ডেট আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো অনেকক্ষণ ধরেই কুলারটা লাগিয়ে গেম খেলছি, আর রেজাল্টটা আপনাদের চোখের সামনে দেখতেই পাচ্ছেন টেম্পারেচার কোথায় নেমে চলে এসেছে। তো আশা করছি এই গ্যাজেটটা আপনাদের খুব কাজে লাগবে। তবে হ্যাঁ, কয়েকটা ওয়ার্নিং দিয়ে রাখি আপনাদের। তার আগে আপনাদের যদি এই কুলার মেকিং ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আমাকে মোটিভেট রাখার জন্য। ব্যাক টু দ্য টপিক, ওয়ার্নিং বলতে একটাই, যখন ফোনটা আগে থেকেই অনেকটা হিট হয়ে থাকবে, মানে ধরুন আপনি অনেকক্ষণ আগে থেকেই গেম খেলছেন বা কোনো কাজ করছেন যার ফলে ফোনটা বেশ গরম হয়ে গেছে, তখন সঙ্গে সঙ্গে কুলারটা লাগাবেন না। ফোনটাকে নর্মালি একটু ঠান্ডা হতে দেবেন, তারপর কুলারটাকে লাগাবেন। কারণ ফোনের টেম্পারেচারটা যখন হাই থাকে তখন সঙ্গে সঙ্গে কম টেম্পারেচারের সংস্পর্শে এলে ভেতরের জিনিসগুলো খারাপ হয়ে যাওয়ার অল্প স্বল্প চান্স থাকে, তাই ওই জিনিসটাকে অ্যাভয়েড করারই চেষ্টা করবেন। তা নর্মালি কাজ করার শুরুতেই কুলারটাকে লাগিয়ে তারপর কাজ করবেন, তাহলে আপনি আরও ভালো পারফরমেন্স পাবেন। বাই দ্য ওয়ে, আপনারা যদি শুধুমাত্র ট্যাবলেটের প্যাকেটে ইউজ করে একটা 100% ওয়ার্কিং স্টাইলাস বানিয়ে নিতে চান যেটা ঠিক এইরকমই কাজ করবে, তাহলে এই ভিডিওটা চেক আউট করতে পারেন। তো আজকের মতো টাটা অ্যান্ড গুড বাই।